একবার সৈকতের কাছে চলে যাবো। সৈকত সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে আর জি কর হাসপাতাল থেকে। সৈকত, এই আর জি কর হাসপাতালে সেখানে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে একটা প্রশ্ন উঠেছিল। শুধুমাত্র যে আর জি কর হাসপাতালে নিরাপত্তার গাফিলতি রয়েছে সেই প্রশ্নটাকে যেমন জুনিয়র চিকিৎসকেরা সামনে রেখেছিলেন, এর পাশাপাশি রাজ্যের অন্যান্য হাসপাতালের পরিকাঠামোর দিকেও নজর দেওয়া হোক সেই দাবিটাকেও কিন্তু জুনিয়র চিকিৎসকেরা সামনে রেখেছিলেন। কিন্তু সাগর দত্ত হাসপাতালের ছবি সামনে আসার পর আরো একবার পরিষ্কার হয়ে যাচ্ছে যে রাজ্যের সরকারি হাসপাতালগুলোর নিরাপত্তা ব্যবস্থা, সেই নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আরো একবার প্রশ্ন উঠে যাচ্ছে। একদমই, দেখো এই মুহূর্তে আর জি কর হসপিটালের যে ধর্ণা মঞ্চ, সেই ধর্ণা মঞ্চে যারা জুনিয়র চিকিৎসক তারা কিন্তু রয়েছেন। এখানে তোমাকে বলে রাখি, এখানে এখনো পর্যন্ত স্লোগান চলছে, কিন্তু এর মাঝেই मेरा सफेद तुरंत खुले, भरपूर झाग दे और इसकी स्मार्ट साइंस दे स्मार्ट केयर और फ्रेशनेस। मेरी चॉइस मेरा सफेद। গতকালকে যে ঘটনা ঘটে গেছে সাগর দত্ত হসপিটালে, সেই বিষয়টা নিয়ে এনাদের সঙ্গে একটু কথা বলবো, একটু আপনাদের সঙ্গে কথা বলবো, আপনাদের সঙ্গে একটু কথা বলবো। গতকালকে সাগর দত্ত হসপিটালে যে ঘটনা ঘটে গেছে, সাগর দত্ত হসপিটালের ভিতরেও জুনিয়র চিকিৎসকদের মারধর করা হয়েছে। ইভেন্চুয়ালি ঠিক 2 থেকে 3 দিন আগে সাগর দত্ত হসপিটালে একটা পুলিশ ক্যাম্প উদ্বোধন হয়েছিল, তারপরেও এই ঘটনা ঘটেছে, কি বলবে? হ্যাঁ, ডাক্তারদের আমাদের এই যে আজকের আন্দোলন এতদিন ধরে, এটা দিদির জাস্টিস যেমন তেমন ডাক্তারদের সুরক্ষার জন্য 100% আন্দোলন হচ্ছে আমার। এবং সেখানে থেকে যদি এতটা পার্সেন্ট মানে এতটা নেগলিজেন্স হয়তো মানে তাহলে আমরা আর কোথায় বলবো? আমাদের স্বাস্থ্য ভবনের যে এতদিনের যে মানে দাবি, সেখানে মানে একটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট ছিল ডাক্তারদের সুরক্ষা। তো সেইখানে এত দাবি মানার পরেও যদি এভাবে নেগলিজেন্স হয় তাহলে আমরা আর কোথায় যাব? আমরা আগে নিজেরা বাঁচবো, তবে তো লোকেদের জীবন বাঁচাবো, তাই না? আমাদেরই যদি সুরক্ষা না দেওয়া হয় তাহলে আর কোথায় যাব আমরা? আপনার সঙ্গে কথা বলবো। গতকালকে একটি ভিডিওতে দেখা গেছে যে রোগীর পরিবাররা এসে মহিলা চিকিৎসক তাদেরকে মারধর করা হচ্ছে। সরকার তো বলছে যে তারা হসপিটালের নিরাপত্তার স্বার্থে অনেক ব্যবস্থা গ্রহণ করছে, এগুলো কি কার্যকর হচ্ছে না? সেটারই প্রমাণ এই ঘটনাটা, যে বলা হচ্ছে যেভাবে যে না সিকিউরিটির ব্যবস্থা করা হবে, শুধু সিসিটিভি লাগিয়ে দিলেই তো মানে সিকিউরিটি আসে না, তার জন্য সেটাকে এক্সিকিউট করতে হবে। আর আমরা তো সারাক্ষণ চাকু বা ছুরি, পেপার স্প্রে এইগুলো নিয়ে আমরা ক্যারি করতে পারবো না। ইভেন পেশেন্ট পার্টিরাও মানে ইতিহাস সাক্ষী আছে, পেশেন্ট পার্টিরাও যদি আমাদের উপর চড়াও হয়, আমরা কি তাদেরকে পাল্টা আঘাত করতে পারবো সেইভাবে? তাহলে তো মানে ডাক্তারি প্রফেশনটার প্রতি কালিমা লাগবে। তো সেই জন্য তো মানে আমাদের সেই প্রোটেকশনটা সরকারের দিক থেকে দিতে হবে, নইলে তো আমরা মানে ভরসা করতে পারছি না কাউকে। আর আমরা যদি বাঁচতে না পারি, পেশেন্টরা কিভাবে বাঁচবে? ঠিক 3 দিন আগে, এই 3 থেকে 4 দিন আগে সাগর দত্ত হসপিটালে একটি পুলিশ ক্যাম্প উদ্বোধন হয়েছিল, আউটপোস্ট উদ্বোধন হয়েছিল। তারপরেও গতকালকে যে ঘটনা, কি বলবে? সরকারের সদিচ্ছার কি সত্যি অভাব, না এই ব্যবস্থা নেওয়া হচ্ছে, এটা শুধু মানে দীর্ঘসূত্র? আমি একটা কথাই বলবো যে আমরা তো মানুষ বাঁচাই, কিন্তু আমাদের বাঁচাবে কে? আমাদের সুরক্ষা মানে এরকম অবস্থা হলে আমরা কি করে মানে আমরা কনফিডেন্স পাবো? এটাই আমার বলার কথা। অর্থাৎ আর জি কর হসপিটালের যে ধর্ণা মঞ্চ, যে ধর্ণা মঞ্চ থেকে আন্দোলন শুরু হয়ে গোটা দেশে ছড়িয়ে পড়েছিল, সেই আন্দোলনের বলতে গেলে সূতিকাগার। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে রাজ্যের বিভিন্ন যে হাসপাতালগুলোর নিরাপত্তা ব্যবস্থা, সেই নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বারবার করে প্রশ্ন তুলেছিলেন এই জুনিয়র চিকিৎসকেরা, এবং সেটা যে কতটা বেআব্রু তা আরো একবার পরিষ্কার হয়ে গেল সাগর দত্ত হাসপাতালের এই ছবিটা প্রকাশ্যে আসার পর। এবং এই বিষয় নিয়ে স্বাস্থ্য দপ্তরের ডেপুটি সহকারী অধিকর্তা শিশির নস্কর তিনি কি বলছেন, তার কি বক্তব্য শোনাই আপনাদের। নির্দেশগুলো যেগুলো দিয়েছেন সেগুলো যদি ঠিকঠাক করে আমরা যত্ন সহকারে যদি করতে থাকি, তাহলে এই সমস্ত ঘটনাগুলো কিন্তু এড়ানো যায়। মানে যেটা বাঙুরে তো আমরা এখনো পর্যন্ত ঠিকঠাক করে পাচ্ছি, বাকিগুলো ক্ষেত্রে তারাও নিশ্চয়ই চেষ্টা করছেন এবং বেশিরভাগ জায়গাতেই সফল হচ্ছেন। আর এবারে আপনাদের শোনাবো এই বিষয়ে চিকিৎসক শুভ্রজ্যোতি ভৌমিক তিনি কি বলছেন, তার কি বক্তব্য।
একটা দুঃখজনক ঘটনা এবং তার নিন্দা করছি। বারবার করে যেটা আমরা ডাক্তাররা বলছি যে আমাদের সুরক্ষা যদি না থাকে তাহলে আমরা পেশেন্টদের কিভাবে চিকিৎসা করব, এবং গতকালে যে ঘটনা সেটা আবারও চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে আমাদের রাজ্যে এখনো কিন্তু ডাক্তাররা তারা সুরক্ষিত হতে পারেনি। তো আমি জানি না আমরা কবে আমাদের ডাক্তারদের সুরক্ষিত করতে পারবো, যাতে কিন্তু ডাক্তাররা সঠিকভাবে আমাদের তারা সিকিউরড ওয়েতে পেশেন্টদের চিকিৎসা করতে পারবে। তো আমি অত্যন্ত আমি বলবো যে আমি ভেরি কনসার্ন যে কি অবস্থা, কিভাবে আমরা এইভাবে এর মধ্যে কাজকর্ম চলবে। আবারও আমি বলছি জুনিয়র ডাক্তাররা যে এই অবস্থানে গেছে, আমি তাদের বলবো যে এই অবস্থানটা নিশ্চয়ই এটা করাটা আমাদের মনে হয় দরকার। আর এবারে আপনাদের শোনাই এই সাগর দত্ত হাসপাতালের এই ঘটনা, এই পরিস্থিতি নিয়ে রাজনৈতিক মহলের একাংশের কি বক্তব্য শুনুন একবার। পশ্চিম বাংলার মমতা ব্যানার্জি সরকারের অ্যাডমিনিস্ট্রেশন 0/0 হয়ে গেছে। ডক্টরদের কেন সাধারণ মানুষের নিরাপত্তা। আর সাগর দত্ত তো ছেড়ে দিন, সাগর দত্ত আর নীলরতন তো পাকিস্তানে কবজায় আছে, ওখানে তো ভারতবর্ষে আইন লাগু হয়। আপনি কোন জায়গায় আছেন? ওখানে তো পাকিস্তানের নিয়ম কানুন চলে, যে ক্ষমতাশালী থাকবে সে ধরে পেটাবে। ওখানে কোনো ডাক্তার নিঃশ্বাস নিতে পারে? আর কোনো ওদের নিরাপত্তা আছে? এই রাজ্যে সাধারণভাবে যারা একটু প্রতিবাদী, গণতান্ত্রিক কণ্ঠস্বর, সে যে কোনো পেশাতেই হোক না কেন, তাদের উপর আক্রমণ বিভিন্ন কায়দায় হয়। এদের মূল সংস্কৃতি হচ্ছে ভয় দেখাও, জুলুম করো, গুন্ডামি করো এবং বাধ্য করো সরকার নয়, একজন নেত্রী বা তার যারা সাঙ্গপাঙ্গ আছে তাদের কথা মেনে চলবে। তা না হলে এইরকম উত্তাল পরিবেশেও কালকে সাগর দত্ত হাসপাতালে যা ঘটেছে, এরপর কি রাজ্য সরকারের বা স্বাস্থ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রীর সামান্যতম নৈতিক অধিকার থাকে ক্ষমতায় বসে থাকার? এদের কাছে কোনো রকম সুস্থ চিন্তা, নিরাপত্তা আশা করাটাই ভুল। চিকিৎসকরা সংগঠিত হচ্ছেন, তাদের ধন্যবাদ জানাই, এবং পাশাপাশি সমস্ত স্তরের মানুষকেও সংগঠিত হতে হবে এই রাজ্যের একটা গুন্ডা সংস্কৃতির বিরুদ্ধে প্রতিরোধ করবার জন্য। তাদের এই আন্দোলনের ফলে বাংলার হেলথ সেক্টরের যে কালো দিক বাংলার মানুষ দেখতে পেয়েছেন। কিন্তু আমার একটা প্রশ্ন, এই সিনিয়র ডাক্তার বাবুরা তারা যদি যে প্রতিবাদ এতদিন তারা করেছিলেন অনিয়মে, এইটার ভয়েস যদি আরেকটু বেশি হতো, তাহলে জুনিয়র ডাক্তারদের এই এতদিন ধরে আন্দোলন করতে হতো না। আজও সাগর দত্ত হসপিটালে তারা যেটা করছেন, কিংবা তাদের এত সমস্ত ব্যাঘাত ঘটিয়ে তাদের এই আন্দোলন চালিয়ে যেতে হতো না।